যে কোনোভাবেই হোক বিয়ে করে ফেলুন। যদি ভালো স্ত্রী পান তবে আপনি সুখী হবেন, আর যদি খারাপ জোটে তাহলে দার্শনিক হয়ে যাবেন। যদি রূপ দিয়ে পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে। কথাটা তেতো হলেও সত্য। চেহারা সৌন্দর্য আর টাকার জন্য না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতোই থাকবে। কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে। ভালোবাসা আর বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। চরিত্রহীন 6টি নারী চিনে রাখুন। নাম্বার 1, যে নারী মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়। নাম্বার 2, ওই নারী যে স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করে না। নাম্বার 3, ওই নারী যে তার স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে হাসি তামাশা ও কুকর্মে লিপ্ত হয়। নাম্বার 4, ওই নারী যে অপবিত্র থাকার পরেও পবিত্রতা অর্জনে আলসামি করে। নাম্বার 5, ওই নারী যে মিথ্যা কথা বলে। আর নাম্বার 6, ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। তাকে ভালোবেসো। কানাডায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমার কাছে উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। কোটিপতি উত্তর দিয়েছিলেন, আমার জন্য অপেক্ষা করুন, এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব। দরিদ্র বৃদ্ধ খুব খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলেই গেলেন। সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য। কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান, আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন। চিরকুটে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি। তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। জীবনের সেরা কয়েকটি উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। নাম্বার 1, টাকা রোজগারের পিছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটছে। নাম্বার 2, নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর তার খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার 5, জীবনে বন্ধু বান্ধবদের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। নাম্বার 6, চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। নাম্বার 7, ফেসবুকে কারো সাথে কমেন্টের তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের পায়খানা। নাম্বার 8,
আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। নাম্বার 9, মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। আর নাম্বার 10, বই পড়ার অভ্যেস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু সৃষ্টিকর্তার ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। আমাদের জীবন কাটছে এক গাছের মতো, মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে, ছেলেরা কাঁদলে জলটা আসে একদম ভেতর থেকে। আজকের যুগে কারো সাথে একটু খোলা মনে কথা বললে সে আপনাকে শেষে সস্তা ভাবতে শুরু করবে, এটাই বাস্তব। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায়, একটি ইগো, অপরটি সন্দেহ। মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। মেয়েরা ছেলেদের থেকে বেশি নিঃসঙ্গ, কিন্তু তাদের মুখ দেখে নির্ণয় করতে গেলে তুমি ভুল করে তাদের সুখী ভেবে বসবে। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা অতটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। জেদ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নকেও ভেঙে চুরমার করে দেয়। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারের জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু। ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষ থেকে, দেখবেন আপনি ভালো আছেন। পৃথিবীতে অধিক মানুষ ভোগে মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পিছন থেকে, তোমাকেও সে স্বাদ গ্রহণ করতে হবে একদিন, সময় গণো আজ থেকে। কারো স্বপ্ন নিয়ে করেছো খেলা, নিজেকে ভাবছো মস্ত বড় খেলোয়াড়। ভুলে যেও না শেষ চালের দান তোমার নয়, ওটাই উপরে বসে থাকা বিধাতা। সুখে থাকার দুটি পদ্ধতি আছে, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কেউ একজন প্রশ্ন করেছিল আপনকে আর পরকে, উত্তর দিল সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে সবাই পর। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। হতাশ হও না, কোনো এক মুহূর্তে তোমার সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট হয়। এরা যেমন শাসন করতে জানে, আবার ভালোও বাসতে জানে। কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না, এটা আমার অ্যাটিটিউড নয়, আত্মসম্মান। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গে প্রতারণা করা। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুবই কঠিন। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, মরে অনেক আফসোস নিয়ে। দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত।
যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। এটাই জীবন। আপনার প্রিয় মানুষটি যে কোনো কারণেই আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। স্ত্রীর এই 3টি আচরণ দেখলে বুঝবেন বিয়ের আগেই পরকীয়া করেছে। নাম্বার 1, যেই নারী বিনা কারণে স্বামীর সাথে ঝগড়া করে। নাম্বার 2, যেই নারীর বেশি ছেলেবন্ধু থাকে। আর নাম্বার 3, যেই নারী বেশিক্ষণ ঘরের বাইরে থাকে। একজন প্রশ্ন করল, এত আগলে রাখার পরও কেন প্রিয় মানুষটা ছেড়ে চলে যায়? উত্তর এলো, শুধু রাখতে জানলেই হবে না, যাকে রাখতে চাও তাকে থাকতেও জানতে হবে। একটি অপমান হজম করা শুধুমাত্র একজন পুরুষের পক্ষেই সম্ভব। যে মানুষ ছোট ছোট কষ্টগুলোকে সহ্য করতে পারে না, সে কখনোই বড় কিছু করতে পারে না। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক, আমি চাই না কেউ আমার জন্য অপেক্ষা করুক, কারণ অপেক্ষা আর ভালোবাসা এই দুটো মানুষকে হাসায় কম, কাঁদায় বেশি। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো করে জীবন সাজানো ঠিক ততটাই কঠিন। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যেটা হয়ে গেছে তার জন্য আফসোস করো না, যা হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা করো। তোমার দুর্বলতাগুলোর মধ্যে থেকেই তোমার শক্তি জন্ম হবে। জীবনের রাস্তাটা উঁচু নিচু হওয়া দরকার, কারণ মসৃণ হলে জীবনের মর্মটা বোঝা যায় না। বেশিরভাগ লোকই স্বাধীনতা চায় না, কারণ স্বাধীনতার অর্থ হলো দায়িত্ব পালন, আর মানুষ দায়িত্ব পালনে ভয় পায়। সাহায্য খুব দামি একটি উপহারের নাম, সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ। প্রেমিকের জীবনে এমন একটা সময়ও আসে যখন নক্ষত্রের জ্যোতিতেও প্রাণের শিরা বেদনার্ত হয়ে ওঠে। লজ্জার সম্পূর্ণ বিসর্জন হলো বোকামির প্রথম পরিচয়। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে, যে তোমার দেয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে, তারাই সবচেয়ে সুখী। খুব কম লোকই আছে যারা নিজের চোখে দেখে এবং নিজের হৃদয় দিয়ে অনুভব করে। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। তোমার যা নেই তার পিছনে ছুটো, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে, গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারোর বিশ্বাস নয়। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক, সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক। একজন জ্ঞানী ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নিজে নেন, কিন্তু একজন মূর্খ ব্যক্তি ভিড়কে অনুসরণ করে চলে। হাজার হাজার মাইলের যাত্রাপথও একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয়। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই, পারলে চুপ থাকুন। খুব বাজেভাবে ঠকার চাইতে অভিমান নিয়ে হারিয়ে যান। ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসায়। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আমি অনেক মানুষ দেখেছি
যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। ভালো তাকেই বাসো প্রিয়, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। অভিমান খুব মূল্যবান একটি জিনিস, সবার উপর তা করা যায় না। যাকে মানুষ ভালোবাসে তার প্রতি সেই অভিমান করে, আর সেই ভালোবাসার মানুষটি পারে তার সেই অভিমান ভাঙাতে। রাতটা সবার কাছে ঘুমানোর জন্য হয় না, কিছু কিছু মানুষের কাছে কান্নারও হয়ে থাকে। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। কাঁদালেই কাঁদতে হবে, প্রকৃতির এক ভয়ানক নিয়ম, আজ নয়তো কাল। সৌন্দর্য চিনতে শেখো, চামড়া একদিন ভাঁজ হবে। মানসিকভাবে জড়িয়ে দেখো, বৃদ্ধ বয়সেও প্রেম পাবে। এখনকার স্বপ্নগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, মানুষও ঠিক তেমন, যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা, চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না। জল আর সম্পর্ক, এই দুয়ের মধ্যে অনেক মিল। দুটিরই না রং আছে না রূপ আছে, তবুও বেঁচে থাকার জন্য খুব জরুরি।